তোর এই গোমড়া থেরিয়াম ভাবটা কিন্তু পিকনিকের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। তুমি ওকে বারবার খোঁজাচ্ছ কেন বলো তো? ও এরম করবে কেন? মামা তো দিব্যি ভালো আছে। তাহলে ওর এই স্পিকটি নটের কারণটা কি সেটা জানতে হবে না? তোর এজেন্সিতে কোনো গন্ডগোল হয়নি তো? বাজারে যা গুজব শুনতে পাই তাতে তো মনে হয় আগেকার সুনামটা আর বজায় নেই। কাম অন প্রতাপ, ছিপিটা খোল। ঠিক আছে, তোমার বারবার ওই এক প্রশ্ন শুনতে শুনতে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে। শোনো, আমি চাকরি ছেড়ে দিয়েছি। উমা, সে কি? হোয়াট? নাটক জমেছে। তো এরকম একটা ব্যাপার তুই করলি কেন? ওয়াই? কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না। তাহলে শুনতে হবে, কারণ ব্যাপারটা তো সিরিয়াস। বল। তাহলে শোনো, চাকরি জীবনে আজকের দিনের নীতি, আজকের দিনের ভ্যালুস, এথিক্স যাই বল, সেটা আমি মানতে পারলাম। 2 নম্বরই যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমি দেখেছি, সেটা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওর মধ্যে নেই। কোন অফিসের চাকরিতে আমি নেই, কোন ব্যবসার ধান্দাতে আমি নেই। আমি জুড়ি গাড়ি হাঁকাতে চাই না। দুর্নীতি থেকে যতটা সম্ভব দূরে থেকে আমি সাধারণভাবে বাঁচতে চাই। আর এর জন্য আমি একটা প্রফেশনাল থিয়েটার জয়েন করেছি। আজকের দিনের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির 34 বছরের একজন শিক্ষিত যুবকের মুখে কথাটা কিন্তু বেমানান শোনাচ্ছে। আমার মতন আরো অনেক আছে চেষ্টা, তারা তোমাদের জগতের বাসিন্দা নয়, তাই তোমরা তাদের চেনো না। আমি তাদেরই একজন হতে চাই। তাহলে বাবার মতো ওই অবস্থা থেকে তুই ওপরে উঠবি? দোহাই চেষ্টা, তুমি দুটো নাম একসঙ্গে উচ্চারণ করো না। বাবা ইজ এ গ্রেট ম্যান, তার শতাংশের একাংশ আমি নই। বাবা একেবারে নিচ থেকে একেবারে টপে উঠেছে এবং কোনো কম্প্রোমাইজ না করে। আমরা তার কাছে কি? তোমাদের 3টে বাড়ি 3টে গাড়ি আছে বলে ভেবো না তোমরা সব এক্সেপশনাল। আমরা সব মাঝারির দল, মিডিওকার। তুমি, আমি, দাদা সব আমরা শুধু নিয়েইছি, দিইনি কিছু। এই সমাজে আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, নাথিং। আমরা মরে গেলে আমাদের কেউ মনেও রাখবে না। ব্যাস ব্যাস, কথা শেষ, এবার খাওয়া। রিঙ্গো, খেতে এসো। একটা ব্যাপার তুই স্বীকার কর। কে? কথাগুলো বলে তোর অনেকটা হালকা লাগছে। তা লাগছে।